নমস্কার, শুরু করছি বাংলা বাজারে মতামত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। আজকের বিষয় কাঞ্চন, লাভলি, এরাই কি হয়ে উঠবে তৃণমূলের মুখ? এক দল আমাদের রাজ্যের ক্ষমতায়, যারা মাত্র ৩-৪ মাস আগে সাধারণ নির্বাচনে আগের বারের চেয়ে প্রায় ২.৫% ভোট বাড়িয়ে ৪৫.৭৬% ভোট পেয়েছিল। ভোটের আগে নির্বাচন কমিশন, প্যারামিলিটারি ফোর্স ইত্যাদি এনে প্রচুর নৌটাঙ্কির পরেও তৃণমূল ২৯টা আসন পেয়েছে। ৩৫টা টার্গেট নিয়ে নির্বাচন কমিশনারকে হাতে মুঠোয় নিয়ে কোটি 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 টাকা খরচ করেও বিজেপি তার আগের বারের আসন ধরে রাখতে পারেনি। বিজেপির ভোট কমেছে, সিপিএম কংগ্রেসেরও সামান্য হলেও ভোট কমেছে, বাড়েনি। এসব হয়েছে মাত্র ৪ মাস আগে। আচ্ছা, এমনও নয় যে হাসিনা জামানার নিজের পুলিশ মিলিটারি দিয়ে ভোট করা, সেখানে অর্ধেক লোককে ভোট দিতে দেওয়া হয়নি, ভোট দিতে যায়নি। ৪০% ভোট পোল হওয়া, এবং সেটাও কতটা সত্যি সেটা জানা ছিল না। মানে ভোট নিয়ে ওখানে একটা অসন্তোষ ছিল। এখানে ভোট করিয়েছে ইউনিয়ন গভর্নমেন্ট, মোদি সাহেব সরকার, তাদের প্যারামিলিটারি ফোর্স, তাদের নির্বাচন কমিশন। ওখানে বিরাট মানুষের রাগ ক্ষোভ আমরা দেখেছিলাম ছাত্র আন্দোলনের দিনগুলোতে। কিন্তু আমাদের তো তেমন অবস্থা নয়। আমাদের রাজ্যে ৪ মাস আগেই নির্বাচনের সমর্থন পাওয়ার পরে এই বিপুল, হঠাৎ একটা দলের এমন অবস্থা কেন? রাস্তা দেখলে মনে হচ্ছে এই সরকারের সমর্থনে কেউ নেই। চারিদিকে মিছিল, বিদ্রোহ, আজ বিদ্রোহ চারিদিকে। আমরা দিনপঞ্জিকা লিখে যাচ্ছি এই অবাধ্যতার ঢেউ কোন দিকে যাবে, কোন বাঁকের মোড়ে দাঁড়িয়ে। আমরা তা নিয়ে বারবার আলোচনা করছি, আলোচনা চলছে। এ বিদ্রোহের পরিণতি কোথায় গিয়ে ঠেকবে তা আমরা জানি না। যেমন জানি না এই বিদ্রোহ অকালেই শেষ হবে নাকি অন্য কোনো পরিণতির দিকে রওনা দেবে। জানা নেই এই অবাধ্যতার স্বতঃস্ফূর্ত ঢেউ আর কতদিন কল্লোলিনী তিলোত্তমার রাজপথে আছড়ে পড়বে। কিন্তু আমি এটা তো বলবই যে সম্ভবত সেই খাদ্য আন্দোলন, সেই ভিয়েতনাম যুদ্ধের বিরোধিতার পর থেকে বহু মানুষ অন্যায়ের প্রতিকার চেয়ে রাজপথে হাঁটলেন। এই অনেক দিন পরে স্লোগান তুললেন। বহুদিন কেউ ব্যঙ্গ করেও কলকাতাকে মিছিল নগরী বলেননি, আজ বলছেন আবার। মধ্যে এসব প্রতিবাদ ইত্যাদিকে ভুলিয়ে কিছু ধ্যান উৎসবেই আমরা মেতেছিলাম। এমনকি শেষের দিকে স্ট্রাইক, আন্দোলন, এগুলোতেও একটা অনীহা ছিল বামপন্থীদেরও। আসলে কোথাও এই তিলোত্তমার মেধা, তার কর্মস্থলের অসুরক্ষা, তার চিকিৎসার পেশা, সব মিলিয়ে মধ্যবিত্ত মনে এক গভীর প্রভাব ফেলেছে। আর প্রতিবাদের বর্ষামুক্ত চিরটা কাল এই মধ্যবিত্ত সমাজ। এমনটাই তো স্বাভাবিক ছিল। এই ঘটনার প্রতিবাদ হবে, মানুষ প্রতিবাদ করবেন। কিন্তু তাই জনপ্লাবন ডেকে আনলো কেন? আর যারাই রাস্তায়, যারাই প্রতিবাদী, তারাই কি এই সরকারের পদত্যাগ চান, মমতার পদত্যাগ চান? খেয়াল করুন, গতকালের সবথেকে বড় প্রতিবাদী মিছিল ছিল আমি তিলোত্তমা মঞ্চের। বলা বাহুল্য, বিরাট হয়েছে। সামনে টালিগঞ্জের পরিচালক, অভিনেতা, অভিনেত্রীরা। কদিন আগেও যাদের সঙ্গে কাজ করতে গিয়ে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছিল এরা নিজেদের জগৎ নিয়েই থাকতে ভালোবাসেন, সেলফ সেন্টার্ড। সে জগতে ডায়েটিং আছে, মালদ্বীপ বা প্যারিসে সেলফি আছে। সে জগতে নিজেদের মধ্যে কদর্য খেয়েই আছে। সে জগতে অসম্ভব চাহিদা আর হিমালয় প্রমাণ ইগো আছে। সেই তারাই অনায়াসে সব কিছু ভুলে রাস্তায় স্লোগান দিচ্ছেন। আমি গর্বিত তাদের জন্য। কিন্তু তাদের স্লোগান দফা এক, দাবি এক, পদত্যাগ নয়। তারা কালকে যে স্লোগান দিচ্ছিলেন তা হচ্ছে দফা এক, দাবি এক, সব দোষী শাস্তি পাক। ব্র্যাকেটটা একটু বড়। মানে খুব পরিষ্কার, তারা ওই রাজনৈতিক আকচাচির মধ্যে পড়তে চান না, একটা দূরত্ব বজায় রাখছেন। তারা এই জঘন্য ঘটনার প্রতিবাদ করছেন, রাস্তায় নেমেছেন। অপর্ণা সেন যা বললেন তা তো বিচ্ছিন্ন কোনো কথা নয়। মানুষের মধ্যে বিচারের দাবি নিয়ে, উনি বললেন, মানুষের মধ্যে বিচারের দাবি নিয়ে যে সচেতনতা বেড়েছে সেটা দেখে মনে হচ্ছে মেয়েদের সুরক্ষা ব্যবস্থার দিকটা এবার হয়তো কিছু একটা হবে। বড় একটা ছবি দেখছি চোখের সামনে। উনি বলছেন সাধারণ মানুষ বিচার নিয়ে সর্বোচ্চ ক্ষমতার কাছে সরাসরি পথে নেমে জবাবদিহি চাইছে। এটা খুব আশাব্যঞ্জক।
তবে এখানে এটাও বলা দরকার, এই ধরনের ঘটনার বিচার কিন্তু চটজলদি পাওয়া যায় না, বিদেশেও এমন হয় না। 3 সপ্তাহ হয়েছে, খুব সম্ভবত এটা যদি পিছিয়ে গিয়ে কিছু না হয় তখন আমরা আবার নিশ্চয়ই বলবো, কিন্তু তাই বলে এখনই কিছু হচ্ছে না এমন ভেবে অস্থির হলে চলবে না। এখনই হাল ছেড়ে দেওয়ার মতো কিছু হয়নি। সর্বোচ্চ আদালত নিজে এই বিচারের দায়িত্ব নিয়েছে, কতটা গুরুত্ব দিয়েছেন বিচারপতিরা এই বিষয়টিকে সেটা তো বুঝতে হবে। এটা বড় আশার কথা। হ্যাঁ, প্রতিবাদীদের সবচেয়ে বড় অংশ এটাই মনে করেন, এটাই একটা সেইন ভয়েস, একটা পবিত্র রাগ, কিন্তু তার সঙ্গে একটা মস্তিষ্ক থেকে বার হওয়া একটা যুক্তির কথা। এটা একটা বড় লড়াই, দাঁতে দাঁত চেপে লড়ে যেতে হবে সরকার, রাষ্ট্র, পুলিশ, প্রশাসন আর বিচার ব্যবস্থার দিকে নজর রেখেই লড়তে হবে। আর চটজলদি এর কোনো সমাধান নেই। আবার অন্যদিকে তো আছেই বারবার ভোটে হেরে হতাশ রাজনৈতিক দলের মাথারা, তারা স্বাভাবিকভাবে এই সুযোগকে পালা বদলের কাজে লাগাতে চান। এই পথ বেয়েই তো জননেত্রী হয়ে উঠেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, হয়ে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিআইএম এর অনেকেই আজ বলছেন যদি মমতা আজ থাকতেন বিরোধী দলে, বিরোধী শিবিরে, তাহলে তিনি যা যা করতেন সেটাই করা উচিত। হ্যাঁ, এটাই তো সত্যি যে এই আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকলে তা ওই শহর আর শহরতলির সীমানা ছাড়িয়ে কবে ক্ষেত খামারে গিয়ে পৌঁছে যেত। তার মানে গত 20 দিনের আন্দোলন, প্রতিবাদে নামা, সমাবেশকে যদি সোজা সাপটা ভাগাভাগি করি, সেটাকে একটা বিশ্লেষণ করি, তাহলে শিবিরগুলো এইরকম। এখনো পর্যন্ত এই আরজিকর ধর্ষণ হত্যাকাণ্ডের বিরোধিতা করছেন না এমন কোনো মানুষ নেই, এটা হচ্ছে 1 নম্বর কথা। প্রত্যেকে বিরোধিতা করছেন, তার নিজের মতন করে বিরোধিতা করছেন। তৃণমূল শিবিরের লোক, বিজেপি শিবিরের লোক, বামপন্থীরা বা রাজনীতির বাইরের মানুষজন, তারা বিরোধিতা করছেন। 2, এটা কিছুই নয়, এটা ছোট একটা ব্যাপার বা এটা খুব গুরুত্বপূর্ণ কিছু, এরকম কেউ বলছেন না। 2, এক লিবারেল উদার গণতান্ত্রিক মানুষজন রাজ্য সরকারের কাছে এই ঘটনার পেছনের সব গাফিলতি আর দুর্নীতির জবাব চাইছেন। তার সঙ্গে তারা বিচারও চাইছেন। তারা এই ঘটনাকে নারী নির্যাতন, মহিলাদের ওপরে ধারাবাহিকভাবে চলতে থাকা অপরাধের প্রতীক ধরে নিয়ে রাত দখলের ডাক দিয়েছেন। গতকালও তাদেরই দেখেছি। এই জমায়েতে জেএনইউর আজাদি স্লোগান উঠেছে, হক সে মাঙ্গো আজাদি উঠেছে। না মানে না, হ্যাঁ মানে হ্যাঁ এর মতো শব্দবন্ধ, যা মাথাতেই ঢুকবে না আরএসএস বিজেপির। 3 নম্বর, এক সম্পূর্ণ অরাজনৈতিক কিন্তু সামাজিক অবস্থান থেকেও বেশ জমায়েত হয়েছে, বেশ কিছু। গতকাল ছিল রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীদের মৌন মিছিল। মিছিলে ছিলেন বটে সিপিআইএমএল এর সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, কিন্তু তিনি ওই রামকৃষ্ণ মিশনের প্রাক্তনী হিসেবে ছিলেন। এই মিছিলেও রাজনৈতিক কোনো স্লোগান ছিল না। 4, সবচেয়ে উত্তাল এই দিনেও ছিলেন সিপিআইএম, সিপিআই ইত্যাদি বামপন্থীরা, যাদেরকে সরকারি বাম বলি, কিন্তু ঝান্ডা নিয়ে নয়। তারা এই বাম উদার জমায়েতের পাশেই ছিলেন, তাদের সমর্থন দিয়েছেন। 5, সারাদিন ধরে ঘুরেও কোথাও জায়গা পাননি সুকান্ত মজুমদাররা। আর শুভেন্দু এই আন্দোলনের স্বরূপ জানেন, মানে এই জমায়েতের স্বরূপ, এই রাত দখলের স্বরূপ উনি জানেন, তাই ভেড়েন। মজার কথা হলো এই বাম উদার বুদ্ধিজীবীদের দল একদিন মমতার পাশেই তো ছিলেন, তাদের প্রত্যক্ষ সমর্থন নিয়েই মমতা পালাবদল করতে পেরেছেন। কিন্তু যতদিন গেছে এই উদার বাম গণতান্ত্রিক শক্তি, যারা জীবনেও বিজেপির পাশে থাকবেন না, যারা এখনো সরাসরি অফিসিয়াল বামেদের পাশে নেই, কংগ্রেসের পাশেও নেই, সেই তারা মমতার বিরুদ্ধে মাঠে নেমেছে। কেন? আমরা তো দেখেছিলাম এমনকি এমকেপি বা নকশালপন্থীদের বেশ কিছু অংশ ছিলেন মমতার সঙ্গে, তৃণমূলের সঙ্গে। সিঙ্গুর জমি আন্দোলনের সময় অমিতাভ ভট্টাচার্য বা কুশল দেবনাথের মতন নেতারা তথ্য থেকে শুরু করে সমস্ত সমর্থন সব জুটিয়েছিলেন। নন্দীগ্রামের আন্দোলনের সময় বাংলার বুদ্ধিজীবী সমাজ তো নেমেছিলেন বিরোধিতায়, এই অপর্ণা সেন, কৌশিক সেন থেকে শুরু করে সবাই। পরবর্তীকালে এরা একটু একটু করে ধীরে ধীরে সরেছেন। আবার 2019-এর সাধারণ নির্বাচনের সময় একটা ঝড় নেমে এসেছিল, যেন বিজেপি দখল করবে এই বাংলা।
এদের এক বিরাট অংশ সরাসরিভাবে মমতার পাশে, তৃণমূলের পাশে না দাঁড়ালেও বিজেপির প্রবল বিরোধিতায় নেমেছিলেন, নো ভোট টু বিজেপি ফোরাম বানিয়ে। লাভের ফসল অবশ্যই তুলেছিল তৃণমূল, কিন্তু তারপরে আবার দূরত্ব বাড়তে থাকবে। এই সমর্থন সরে যাবার কারণ মূলত তিনটে। এক, তৃণমূল দলের কিছু লোকজনের অশিক্ষিত, উদ্ধত আচরণ, গা ঘিনঘিন করা কথাবার্তা। দুই, পরের পর দুর্নীতির অভিযোগ, একের পর এক, শিক্ষা দুর্নীতি, কাটমানি, রেশন দুর্নীতি, এবং তার পরে যে ইডির অভিযান বা যে সিবিআইয়ের অভিযান, সেগুলোতে সারা দেশে তো চলছে, কিন্তু এখান থেকে যেটা উদ্ধার হচ্ছে সেগুলো দেখার মতো, চোখ ধাঁধিয়ে যাবার মতো। ঘর থেকে 50 কোটি 60 কোটি টাকা ক্যাশ বেরিয়ে আসছে, বোঝা যাচ্ছে যে হ্যাঁ, দুর্নীতিটা হয়েছে। তিন, পুলিশ এবং সম্পূর্ণ প্রশাসনের বহু ক্ষেত্রে সীমাহীন ব্যর্থতা। এই উদার বাম বুদ্ধিজীবী গণতান্ত্রিক মানুষজন, সরকারি বামেদের বৃত্তে থাকা বামেদের এক অংশ, মধুভাণ্ডের লোভে সরাসরি যোগ দিয়েছেন তৃণমূলে, সে আলাদা ব্যাপার, কিন্তু বাকিরা তো নয়। সেই বিরাট অংশের দায় নেই এই সরকার বা দলকে যে কোনো মূল্যেই টিকিয়ে রাখা, এইটা বোঝার দরকার। যে কোনো মূল্যেই টিকিয়ে রাখার দায় কিন্তু নেই। সাধারণ মানুষের রাগ, ক্রোধ, সাধারণ মানুষের আবেগকে সম্মান দিয়ে সেই মানুষজনও রাস্তায় নামছেন, সেই জন্য নামছেন। যদিও এখনো তারা সচেতন বিজেপি সম্পর্কে, তাদের খুব কম সংখ্যক মানুষই যে কোনো মূল্যেই বিরোধিতা করার কথা ভাবছেন না, কিন্তু এক বিরাট দূরত্ব তৈরি হয়ে গেছে। সেটা আগামী দিনে কি সরকারি বাম মানে সিপিএম বা সিপিআই বা বাম কংগ্রেসের জোটের দিকে যেতে পারে জানি না। গেলে তার ইলেকটোরাল এফেক্ট, সংসদীয় রাজনীতিতে তার প্রভাব কি পড়বে, কতটা পড়বে, তা আরেক দিনের আলোচনা, আজকে নয়। আজ এইটুকু বলা যে তৃণমূলের নিজস্ব সমর্থনের সঙ্গে যে উদার বাম গণতান্ত্রিক শিবিরের সমর্থন ছিল, তা কিন্তু সরেছে। এই সরে যাওয়াটাই ছিল 2011-তে বামেদের হারার কারণ। যদিও এখানে সুবিধে যে সেই সমর্থন কোনোভাবেই বিজেপির দিকে ঝুঁকে পড়বে না। সেদিনে যেরকমটা ঝুঁকে পড়েছিল তৃণমূলের দিকে, মানে মূল বিরোধী ছিল তৃণমূল, সেদিকে ঝুঁকে পড়ার কোনো বাধা ছিল না। এবং এরকম একটা অবস্থাতে এই ক্ষয়ে যাওয়া সমর্থনের আবহে মাঠে নেমেছেন তৃণমূলের কাঞ্চন মল্লিক, লাভলি মৈত্র। এদের দুজনের এতটুকু রাজনীতির বোধবুদ্ধি আছে তা এদের শত্রুরাও বলবেন না, বলবেন। কাঞ্চন মল্লিক রুদ্রনীল ঘোষের বন্ধু, ওনার মতোই একসময় বামপন্থী তুড়ি সিপিআইএম ছিলেন, তারপরে তৃণমূল, কেবল বিজেপিতেই গিয়ে উঠতে পারেননি, কিন্তু গেলে আমি যে খুব একটা অবাক হব তাও নয়। রাজনীতি নেই, কাজেই তার কাছে তৃণমূল আর বাম আর বিজেপিতে কি তফাৎ? এই লাভলি মৈত্র কর্কশ গলায় চিৎকার করে বললেন, বদলা নেব। বাংলার মানুষ শুনছে, গোটা বাংলার মানুষ রাগে ফুঁসছে, রাস্তায় নেমেছে। সরকার প্রশাসনের বড় গাফিলতি আছে। আমি মনে করি ধর্ষণ, খুন, আরজিকর বা স্বাস্থ্যকেন্দ্রের দুর্নীতির সঙ্গে সরাসরি তো কোনো যোগাযোগ নেই, সরাসরি সম্পর্ক নেই, কিন্তু কোনো কারণেই হোক, যে কোনো কারণেই হোক, মানুষ আপাতত দুটোকে একটা ব্র্যাকেটে রেখেছে। সেই ক্ষুব্ধ মানুষের উদ্দেশ্যে এক বিধায়ক বলছেন, এবার বদলা নেব। কিসের বদলা নেবেন? কীরকম বদলা নেবেন? রাস্তায় নেমে পেটাবেন? কি করবেন? যারা কথা বলছে তাদেরকে জেলে পুরবেন, লাঠি চালাবেন, কি? ওদিকে নির্বোধের মতো এই কাঞ্চন মল্লিক এই লক্ষ মানুষের আবেগকে, তার সহকর্মীদের আবেগকে সম্মান জানাতে পারেন না। চুপ করে তো থাকতে পারেন। জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে কিছু কথা বলার পরে মমতা ব্যানার্জি নিজে তার ব্যাখ্যা দিচ্ছেন, বলছেন আমি ওদের আন্দোলনকে সমর্থন করছি। হাত পা না নাড়িয়ে, ভুরু না বেঁকিয়ে, একটা সম্পূর্ণ বাক্য না বলতে পারা কাঞ্চন মল্লিক ডাক্তারদের মাইনে আর বোনাস নিয়ে প্রশ্ন করছেন। এতটুকু সংবেদনশীলতা থাকলে এটা করতে পারতেন। আমি ভাঁড় বলবো না, কারণ ভাঁড়েদেরও একটা চরিত্র আছে। এরা কারা? তৃণমূল দলের মধ্যে এমন লোকজনের অভাব নেই, এবং সঙ্গে সঙ্গে তা প্রতিধ্বনিত হতে শুরু করেছে আর একদিকে অন্য কোথাও। একদিকে এই সমস্ত অরাজনৈতিক নির্বোধ লোকেদের আস্ফালন, নেতৃত্বের বাস্তব পরিস্থিতি না বুঝতে পারা,
আর অন্যদিকে যে ভুল হয়ে গেছে সেগুলোকে না শুধরোতে পারা তৃণমূল দল এই মুহূর্তে সত্যিই সমস্যাকে আরো বাড়িয়ে তুলতে সাহায্য করছে এইসব নির্বোধ মন্তব্য। অন্যদিকে দেখুন, বিজেপি কিন্তু এখনো এই আন্দোলনের চালিকা শক্তি নিজের হাতে নিতে পারেনি, যথেষ্ট চেষ্টা করছে। বকলমে একটা অভিযান করে বন্ধ করে না সাড়া পায়নি। তারা বিরোধিতা করছে, যা সাধারণভাবে এক বিরোধী দল করে। তাদের বিরোধিতা মানুষের কাছে চোখ টানছে না। আজকের এই সময়কে যদি সেদিনের সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সঙ্গে তুলনা করি, তাহলে আন্দোলনের রাশ ছিল সেদিন তৃণমূলের হাতে, আর পাশ থেকে সমর্থন এসেছিল এই বা মুদার গণতান্ত্রিক বুদ্ধিজীবী শিল্পী সাহিত্যিকদের সমর্থন। রাস্তায় অপর্ণা সেন, শঙ্খ ঘোষ। আজ অবস্থাটা সেরকম নয়। আবার এমনটাও নয় যে বাম কংগ্রেস বা কেবল বামেরা এই আন্দোলনের বর্ষামুখ। হলে কি হতো জানা নেই, হলে একটা প্রবল বিস্ফোরণ হতো, এটাও নিশ্চয়। এটাই কি একমাত্র স্বস্তি তৃণমূলের কাছে? হতে পারে, কিন্তু এক অদ্ভুত মিল আছে দুটো ক্ষেত্রেই। 2006 বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সরকারে এসেছিল বামেরা, সত্যি বিপুল সংখ্যাগরিষ্ঠ। 2009-এর মধ্যে তার ভাঙন, 2011 আস্তে আস্তে সব শেষ। আমরা 2021 দেখেছি বিরাট জয় মমতা, 2024 দেখলাম ক মাস আগে আবার জয় মমতা। কিন্তু আজ রাজপথের জনগর্জন বলে দিচ্ছে হাওয়া ভালো নয়, পাল নামাও, বইটা ধরো, পারলে নোঙর ফেলো, এইসব অর্বাচীন কাঞ্চন লাভলির মুখে আগল দাও। ক্ষতি হয়েছে, তৃণমূল দল আরও ক্ষতি আটকাতে পারে কিনা সেটাই এখন দেখা। এতগুলো কথা বলা কেন? কারণ কোথাও একটা খেলা চলছে, একটা অপারেশন লোটাসের গন্ধ পাচ্ছি। এমন নয় যে রাষ্ট্রপতি শাসন করার সাহস দেখাবে ইউনিয়ন গভর্নমেন্ট। তারা জানে কি হতে পারে, মোদি সাহেব সরকার সেই সাহস দেখাবে না। তাহলে গোটা খেলাটাই উল্টে যাবে, এখনই উল্টে যাবে, তারা জানেন। কিন্তু কোথাও কি একটা অপারেশন লোটাসের কোনো প্রস্তুতি চলছে? 2026-এর নির্বাচনের আগের সরকার যদি ফেলতে হয়, তাহলে দল ভাঙা ছাড়া আর তো কোনো পদ্ধতি হাতে নেই। সেদিকে কি মাথা দিয়েছে বিজেপি? কোথাও কি সেরকম কথাবার্তা চলছে? বামেদের কাছেও কি সেরকম কোনো খবর আছে? তাই কি বামেরাও, বলা যাক বাম নেতৃত্ব এতটা সংযত? জানি না, তবে কিছু একটা পুড়ছে, কুছ তো পাক রাহা হ্যায়। সামনের কটা দিন সবকটা রাজনৈতিক দলের কাছে খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। আমরা নজর রাখছি, আপনারাও নজরে রাখুন। ভালো থাকবেন, নমস্কার।